মহাকাশ নিয়ে তো আমাদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই, তাই না? চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। নাসা আর স্পেসএক্সের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এমন সব পরিকল্পনার কথা বলছে যা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তারা এখন আর শুধু চাঁদে গিয়ে ঘুরে আসার কথা ভাবছে না, বরং আগামী 1 দশকের মধ্যেই চাঁদের বুকে রীতিমতো মানুষের একটি স্থায়ী বসতি গড়ার ছক কষছে। হ্যাঁ, মঙ্গল গ্রহের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপাতত সাইডলাইনে রেখে সবার নজর এখন চাঁদের দিকে। তো এই দারুণ স্বপ্নটা বাস্তবে কতটা সম্ভব, আর এই পেছনের বাধাগুলোই বা ঠিক কি? চলুন আজকের এই আলোচনায় সেটাই একটু তলিয়ে দেখা যাক। টাইমলাইনটা দেখলে মাথা ঘুরে যাবে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাক ম্যান এবং স্পেসএক্সের ইলন মাস্ক অত্যন্ত সাহসী, বলা যায় রীতিমতো অ্যাগ্রেসিভ একটা রূপরেখা দাঁড় করিয়েছেন। এই তো 2026 সালে দাঁড়িয়ে বর্তমান পরিকল্পনাগুলো ঘোষণা করা হচ্ছে। আর অবাক করা ব্যাপার হলো 2027 সালের দিকেই নাকি চাঁদের বুকে নির্মাণ কাজ শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মাঝে 2028 সালে নাসার আর্টেমিস মিশন আরও কিছু ডেটা সংগ্রহ করে আনবে। আর চূড়ান্ত লক্ষ্য 2036 সাল, মানে ঠিক 10 বছরের মধ্যে চাঁদে একটা স্থায়ী ঘাঁটি তৈরি করা। মঙ্গল থেকে ফোকাস সরিয়ে এত দ্রুত চাঁদে বাড়ি বানানোর এই সিদ্ধান্ত সত্যি অভাবনীয়। তো এই পুরো বিষয়টা বোঝার জন্য আজকের আলোচনাকে আমরা মূলত 5টা ধাপে ভাগ করেছি। প্রথমে 10 বছরের চন্দ্র স্বপ্ন, এরপর চাঁদের ধুলোর ভয়ঙ্কর বাস্তব, তারপর মহাজাগতিক বিকিরণের অদৃশ্য হুমকি, কম মধ্যাকর্ষণের শারীরিক ঝুঁকি এবং সবশেষে এই পুরো মিশনের একদম ট্রাম্প কার্ড, চাঁদের বরফ। 1 নম্বর ধাপে আসা যাক এই 10 বছরের স্বপ্নের কথায়। পৃথিবীর বাইরে আমাদের জন্য একটা নতুন ঠিকানা হবে। ব্যাগপত্র গুছিয়ে রকেটে চড়ে চাঁদে গিয়ে থাকব। শুনতে একেবারে সায়েন্স ফিকশন মুভির মতো রোমাঞ্চকর, তাই না? কিন্তু বাস্তবতা হলো কাজটা মোটেও এত সহজ নয়, বরং এটা হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে জটিল উদ্যোগগুলোর একটা। ক্যাটলিন অ্যারেন্স, যিনি নাসা গডার্ড এবং ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের একজন গবেষক, তিনি মনে করেন আমরা আসলে এর জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নই। দেখুন, আমাদের কাছে 10 বছর হয়তো অনেক লম্বা একটা সময়, কিন্তু মহাকাশ গবেষণার ক্ষেত্রে, বিশেষ করে অন্য কোনো গ্রহে স্থায়ী বসতি গড়ার মতো এরকম বিশাল একটা প্রজেক্টের জন্য একজন বিজ্ঞানীর কাছে 1 দশক হলো স্রেফ চোখের পলক ফেলার মতো একটা ব্যাপার। স্বপ্নের জগৎ থেকে এবার একটু বাস্তবে ফেরা যাক। আমাদের 2 নম্বর পয়েন্ট, চাঁদের ধুলোর বিপদ। এটি হতে যাচ্ছে আমাদের প্রথম বড় ফিজিক্যাল চ্যালেঞ্জ। চাঁদের ধুলোকে আমাদের পৃথিবীর নিরীহ ধুলোবালির মতো ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এগুলো খুঁড়ের মতো ধারালো, আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো এগুলো বিদ্যুতায়িত। চাঁদের মাটিতে কেউ হাঁটলে বা রোভার চললেই এই তড়িৎযুক্ত ধুলোর কণাগুলো শূন্যে ভাসতে থাকে, আর সামনে যা পায় তার গায়ে একেবারে আঠার মতো সেঁটে যায়। এই বিদ্যুতায়িত ধুলো আসলে একটা জ্যান্ত মেশিন কিলার। কল্পনা করা যায় এগুলো নভোচারীদের থাকার জায়গার শ্বাস-প্রশ্বাসের ছিদ্র পুরোপুরি আটকে দিতে পারে। ধারালো হওয়ায় স্পেস স্যুট আছড়ে একদম নষ্ট করে দেয়, আর সোলার প্যানেলের উপর জমে গিয়ে সেগুলোকে ওভারহিট করে ভেঙেও ফেলতে পারে। একটু পেছনের ইতিহাস ঘাটলেই দেখা যাবে মঙ্গল গ্রহে পাঠানো বেশ কিছু রোভার অকেজো হওয়ার পেছনে এই ডাস্ট জ্যাম বা ধুলোর জ্যামই ছিল প্রধান কালপ্রিট। প্রথম বিপদ তো দেখলাম, এবার আসা যাক 3 নম্বর পয়েন্টে, অদৃশ্য হুমকি, মহাজাগতিক বিকিরণ বা রেডিয়েশন। পৃথিবীর মতো চাঁদে তো আর কোনো বায়ুমণ্ডলের ঢাল বা প্রোটেক্টিভ শিল্ড নেই, ফলে চাঁদের পৃষ্ঠদেশ প্রতিনিয়ত আলোর বেগে ধেয়ে আসা মহাজাগতিক বিকিরণের কাছে একদম পুরোপুরি অরক্ষিত। সেন্ট্রাল ফ্লোরিডা ইউনিভার্সিটির অ্যারোস্পেস মেডিসিনের গবেষক ইমানুয়েল উরকিয়েটার কথাটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই মহাজাগতিক বিকিরণ মহাকাশের সব জায়গায় আছে, আর একে ঠেকানো প্রায় অসম্ভব একটা কাজ। এর কারণে ক্যান্সারের যে ভয়ঙ্কর ঝুঁকি থাকে তার প্রভাব হয়তো তাৎক্ষণিকভাবে বোঝাও যাবে না। উরকিয়েটার মতে মহাকাশে বা চাঁদে প্রথম যারা যাবেন তারা আক্ষরিক অর্থে এক একজন গিনিপিগে পরিণত হবেন। তাহলে এই ভয়ঙ্কর রেডিয়েশন থেকে বাঁচার উপায় কি? বিজ্ঞানীরা কিছু থিওরিটিক্যাল বা তাত্ত্বিক সমাধানের কথা বলছেন, যেমন চাঁদের সারফেসে বা ভূপৃষ্ঠে খোলা অবস্থায় না থাকা, লোহা বা কাঁচের তৈরি মজবুত গম্বুজ বানানো, কিংবা 3D প্রিন্টার দিয়ে বাসস্থান তৈরি করা। তবে সবচেয়ে সেফ অপশন হতে পারে মাটির গভীরে থাকা। কিন্তু মজার এবং একই সাথে দুশ্চিন্তার বিষয় হলো চাঁদের বুকে কিভাবে একটা সাধারণ গর্ত খুঁড়তে হবে, বিজ্ঞানীরা আজও সেটা ঠিকমতো জানেন না।
পরিবেশগত বিপদের পর এবার 4 নম্বর পয়েন্টে আমরা দেখব শারীরিক বা বায়োলজিক্যাল ক্রাইসিস। কম মধ্যাকর্ষণ, উচ্চ ঝুঁকি। চাঁদের গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ বল পৃথিবীর মাত্র 6 ভাগের 1 ভাগ, আর এই ছোট্ট ভগ্নাংশটাই আমাদের শরীরের জন্য একটা বিশাল রেড ফ্ল্যাগ। এই আংশিক অভিকর্ষের কারণে মানুষের হাড় এবং পেশি খুব দ্রুত ক্ষয় হয়ে যেতে শুরু করে। এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নভোচারীরা পেশি ঠিক রাখতে ভারী ভারী ট্রেডমিলে দৌড়ান, এটা আমরা অনেকেই দেখেছি। কিন্তু চাঁদে ওই পৃথিবী থেকে এত ভারী যন্ত্র পরিবহন করে নিয়ে যাওয়া তো একদমই অবাস্তব একটা চিন্তা। গ্র্যাভিটির এই পার্থক্যের কারণে আমাদের বায়োলজিতে খুব অদ্ভুত সব পরিবর্তন ঘটে। পৃথিবীতে অভিকর্ষের টানে আমাদের শরীরের প্রায় 80% রক্ত স্বাভাবিকভাবেই নিচের দিকে মানে পায়ে থাকে, কিন্তু চাঁদের ওই লো গ্র্যাভিটিতে তরল পদার্থে ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আর রক্ত শরীরের ওপরের অংশে মানে বুক আর মাথার দিকে চলে আসে। রক্ত এভাবে ওপরের দিকে উঠে এলে মারাত্মক সব শারীরবৃত্তীয় রিয়াকশন দেখা দেয়। শরীর তখন কনফিউজড হয়ে ভাবে যে ব্লাড ভলিউম বোধহয় বেড়ে গেছে, তাই সে ব্যালেন্স করতে গিয়ে সামগ্রিক রক্তের পরিমাণই কমিয়ে ফেলে। এর ফলে চোখের পেছনে তরল জমে ফুলে যেতে পারে, এমনটি ঘাড়ের শিরায় রক্ত জমাট বাঁধার মতো প্রাণঘাতী ঘটনাও ঘটা বিচিত্র কিছু নয়। সত্যি বলতে মানুষ সেখানে দীর্ঘদিন না থাকা পর্যন্ত এই ঝুঁকির আসল মাত্রাটা জানাই যাবে না। আচ্ছা, এত সব ভয়ঙ্কর বিপদের কথা শুনে মনে হতেই পারে, তাহলে খামোখা চাঁদে যাওয়ার এত দরকারটা কি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের 5 নম্বর এবং সবচেয়ে আকর্ষণীয় পয়েন্টে, চাঁদের বরফ। এটাই হলো সেই ওয়াইল্ড কার্ড যা এই মিশনকে টিকিয়ে রাখতে পারে। থিওরিটিক্যালি চাঁদের বরফ কিন্তু একটা বিশাল জ্যাকপট। একটা কলোনি টিকিয়ে রাখার জন্য এটা একদম লাইফ লাইন। এই বরফ থেকে পাওয়া যেতে পারে খাওয়ার পানি। শুধু কি তাই, একে প্রসেস করে রকেটের জ্বালানিও বানানো যেতে পারে, এমনকি মিলতে পারে নানা ধরনের রেয়ার মেটাল বা বিরল ধাতু। 2028 সালের আর্টেমিস মিশন মূলত এই বরফের সন্ধানেই যাচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট, আমরা যে সম্পদের উপর ভিত্তি করে এত বড় একটা স্বপ্নের জাল বুনছি, সেই চাঁদের বরফের কোনো ফিজিক্যাল নমুনা আজ পর্যন্ত সংগ্রহই করা হয়নি। বিজ্ঞানীরা শুধু এতটুকু জানেন যে এটা খুব ঠান্ডা আর মোটামুটি কোথায় এর অবস্থান। মানে দাঁড়াচ্ছে আমরা এমন একটা জিনিসের উপর ভবিষ্যতের বাজি ধরছি যা আমরা এখনো ছুঁয়েই দেখিনি। ঠিক এই জায়গাটাতে মুন ভিলেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিউসেপ রেবাল্ডি খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন, যা আমাদের কাছে নেই তা আমাদের বিক্রি করা উচিত নয়। চাঁদের বরফে আসলে কি মিলবে তার উপরই নির্ভর করছে সবকিছু। যদি প্রচুর সম্পদ মেলে তবে এটা হয়তো 19 শতকের ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশের মতো বিশাল আর ব্যস্ত একটা খনি শহরের রূপ নেবে। আর যদি তা না হয় তাহলে এটা হয়তো পৃথিবীর অ্যান্টার্কটিকার মতোই হবে, যেখানে গুটি কয়েক বিজ্ঞানী শুধু একটা ছোট আইসোলেটেড ঘাঁটিতে রিসার্চ করতে যান। বিজ্ঞানীদের এই অক্লান্ত পরিশ্রম আর প্রস্তুতি অবশ্যই দারুণ প্রশংসার দাবিদার। কিন্তু আজকের এই পুরো বিষয়টা জানার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা কি সত্যি মহাকাশের এই প্রাণঘাতী পরিবেশ আর চ্যালেঞ্জগুলো জয় করতে ফিজিক্যালি এবং টেকনিক্যালি প্রস্তুত, নাকি 10 বছরের মধ্যে চাঁদের স্থায়ী ঠিকানা গড়ার এই তাড়াহুড়ো আমাদের এক ভয়ঙ্কর অজানা বিপদের দিকেই ঠেলে দিচ্ছে? বিষয়টা কিন্তু আসলেই ভাবার মতো। আজকের এই তথ্যবহুল যাত্রায় সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।